হেরে যাবো তোর লজ্জা করে না? ডাক্তারি পাশ করে বাড়িতে বসে আছিস, কোনো সোশ্যাল ওয়ার্ক করিস না, কোনো মানুষের কাজে আসিস না। হাঁ করে বসে আছিস, কবে বিদেশ গিয়ে মোটা টাকা রোজগার করবি সেই আশায়। তুই ডিঙ্কার কথায় রেগে যাচ্ছিস। রেগে যাবার তো কোনো কারণ নেই। ডিঙ্কা তো কোনো ভুল কথা বলেনি, একেবারে ঠিক কথা বলেছে। তোরা কর্তাগিন্নি দুজনেই এখন সেজে গুজে বেরিয়ে যাচ্ছিস। তোর শাশুড়ি মা তোদের ওই বড় বড় হোটেলে নিয়ে যাবেন, লাঞ্চ, ব্রেকফাস্ট, ডিনার সব করাতে, তাই না? অঙ্কিতা কিছু মনে করো না, কথাগুলো আমি তোমাকে বলিনি। আন্টি, আমিও তোমাকে একটা কথা বলছি, তুমিও কিছু মনে করো না। দেখো, অনেক বিষয়ে আমি তোমাকে অনেকবার সাপোর্ট করেছি, কিন্তু তার মানে তো এই নয় যে তোমাদের ঝগড়াঝাটির মধ্যে তুমি আমার মাকে টেনে নামাবে। না না অঙ্কিতা, আমি তোমার মাকে একেবারেই টেনে আনছি না। আমি আমার ছেলের জীবনযাপনের উদাহরণ দিতে গিয়ে কথাগুলো বলেছি। আমার ছেলে করো না। ছেলের কোন কথাটা শোনো বা শুনেছো যে আজকে হঠাৎ করে আমার ছেলে করছো? বলতে না পারলে না সত্যি খুব খুশি হতাম, কিন্তু তুই তো আমার প্রথম সন্তান, তাই আমি অস্বীকারও করতে পারছি না। তাছাড়া কি বলতো, হাজার হোক আমি তো মা, তাই শেষ পর্যন্ত সন্তানের মঙ্গল কামনাই করব। এটা খানিকটা ওই অভ্যাসের মতন, জানিস। তার মানে এটা নয় আমি তোর মঙ্গল কামনা করি বলেই তোকে খুব ভালোবাসি, তা নয় জাম্বো। আমি তোকে পছন্দও করি না, আমি তোকে একটুও ভালোবাসি না। তোর মতন একটা স্বার্থপর ছেলের সাথে না আমার কথা বলতেই খারাপ লাগে। কিন্তু কি করব বল, মা হয়েছি তো, তাই আমি তোর মঙ্গল কামনা করতে একেবারে বাধ্য। আর এখনো তোর মঙ্গল কামনা করেই বলছি, অনেক হয়েছে, এবার এই বিলাসিতাটা থেকে বেরো। এর বাইরেও একটা জীবন আছে, সেটাকে খুঁজে দেখার চেষ্টা কর। বাবা অনিন্দদা, তোমার বাড়িতে তো এখন দেখছি উইমেন এম্পাওয়ারমেন্টের ওয়ার্কশপ চলছে। তাতেও তো তোমার কোনো এম্পাওয়ারমেন্ট হলো না জুন। তোমাকে তো সেই একটা লোককে ছেড়ে আরেকটা লোককে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করতে হচ্ছে। নিজের বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিতে হচ্ছে, আর সেই আশ্রয় নেবার জন্যে কত কি করতে হচ্ছে তোমায়। সত্যি দল তৈরি করতে হচ্ছে, কত রকম পলিটিক্স করতে হচ্ছে। কিন্তু একটা কথা বলো তো, তোমার কি এসব করার কোনো দরকার ছিল? কি দরকার? তুমি কত লেখাপড়া জানো, কত বড় চাকরি করো, কত টাকা মাইনে পাও, তাহলে তোমার এসব করার কি দরকার ছিল জুন? তুমি তো আর আমার মতন পরাশ্রয়ী নও। তারপর আমার কোনো উপায় নেই, তাই আমাকে পরাশ্রয়ী হয়ে বাঁচতে হয়েছে। কিন্তু তোমার পরাশ্রয়ে বাঁচার কি দরকার? তুমি তো স্বাধীনভাবে বাঁচতে পারতে, অনেক সুন্দরভাবে বাঁচতে পারতে। সত্যি তোমাকে দেখলে না আমার খুব করুণা হয়, জানো তো। শাট আপ! শাট আপ! আমার জন্য করুণা হয় তোমার? বড় বড় ভাষণ দিচ্ছে। যা বলেছে ঠিক বলেছে, প্রত্যেকটা কথা ঠিক। কি গো তোমরা, হ্যাঁ কি? একটা মানুষ প্রথম দিন কাজে বেরোচ্ছে, তাকে তো কোনো সাহায্য করছোই না, উল্টে সবাই মিলে ঝগড়া অশান্তি শুরু করে দিয়েছো। আন্টি, তুমি যদি রোজ সকালে স্কুলে চলে যাও তাহলে আমার স্যুপটা কে করে দেবে?
কেন মা, আমি যে তোমার স্যুপ বানানোর জন্যই শুধু জন্মেছি তা তো না। না মানে তুমি প্রথম থেকে করে দিয়েছো, এখন তো একটা হ্যাবিট হয়ে গেছে না। তুমি না একটা কাজ করো, এই অভ্যেসটা ভেঙে ফেলো। তুমি এখন থেকে নিজের কাজ নিজে করে নেওয়ার অভ্যেস করো। আর যদি সেটা না পারো, তুমি একটা কাজ করতে পারো, তোমাদের জুন আন্টি আছে তো, তুমি জুন আন্টিকে দিয়ে তোমার কাজগুলো করিয়ে নাও। বারে জুন আন্টি কেন করতে যাবে? হ্যাঁ, জুন আন্টির কিসের দায়? তোমার মায়েরও কোনো দায় নেই জানবা। তুমি বোধহয় ভুলে যাচ্ছ তোমার মা ডিভোর্সড, পরিবার থেকে আলাদা হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু সেটা তো তোমার সঙ্গে, আমাদের সঙ্গে তো নয়। কে বলেছে নয়? তোর সাথে এক্স্যাক্টলি কিসে জড়িয়ে আছে মা? উত্তর দে না। তুই মাকে জড়িয়ে রাখতে চাস নিজের সুবিধার জন্য। আচ্ছা ছাড়, তোর কথা নয় বাদ দিলাম, কিন্তু তোর বউ সকালবেলা স্যুপ খাবে, সেটা মা কেন তৈরি করে দেবে? কি হলো, উত্তর দে। ডিঙ্কা, অ্যাকচুয়ালি বিয়ের সময় আমি জানতাম না যে এত কিছু ঘটে যাবে। তখন তো আন্টি নিজেই আমার মায়ের হাত ধরে কথা দিয়েছিল যে আমি যখন যেটা খাই সেটা আন্টি ব্যবস্থা করে দেবে। ইনফ্যাক্ট আন্টি আমার ফুড হ্যাবিটস চেঞ্জ করার চেষ্টা করেছিল। তাহলে সেগুলো করেছিল কেন? তখন তো আমি জানতাম না এইভাবে আমার পায়ের তলা থেকে মাটি সরে যাবে। তখন করেছি বলে এখনো যে আমায় করতে হবে এমন তো কোনো কথা নেই অঙ্কিতা। হ্যাঁ, আমি যদি বাড়িতে থাকতাম আমি অবশ্যই তোমার খাবার করে দিতাম, এবার এই সদস্য হিসেবে নয়। আমার মেয়ের বয়সী একটা মেয়ে ওইসব খাবার ছাড়া খাবার খেতে পারে না, সেই জন্য তোমার জন্য রান্না করে দিতাম আমি। কিন্তু আজ তো আমাকে বেরোতে হবে। বাবা চলুন। হ্যাঁ চলো চলো। প্রথম দিন স্কুলে যাচ্ছি, সত্যি কিন্তু এবার দেরি হয়ে যাচ্ছে। যাচ্ছে তো রাঁধুনিগিরি করতে, তোমাকে দেখে শখ হয়েছে চাকরি করার। তোমার কাছে হার মানবে না কো। তুমি কি চাকরি করো, ও যাচ্ছে কি চাকরি করতে। ঠাম্মি, তুমি সারা জীবন কি চাকরি করলে? সারাটা জীবন লোকের উমেদারি করে কাটিয়ে দিলে। ওই মহিলাই বাড়িতে আসার পর তোমায় কি কি সার্ভিস দিল গো? না, ও যে মায়ের মতো রান্না বান্না কিংবা অন্যান্য কাজ করতে পারবে না সেটা আমরা সকলেই জানি, কিন্তু আর কি সার্ভিস দিল? তোমার হাত খরচার টাকা দিয়েছে? কি দেয়নি? না, আমার আসলে অবাক লাগছে জানো। আমি ভাবছি কি দিয়ে ও তোমার মনটা একেবারে জয় করে নিল, নাকি ভবিষ্যতে কিছু পাবে ভেবে নিজেকে বিক্রি করে দিয়েছো? খবরদার টিঙ্কা, তুই আমার সাথে এইভাবে কথা বলবি না, আমি বলে দিচ্ছি। আমার মাকে অপমান করলে তোমাকেও আমরা ছেড়ে দেবো না ঠাম্মি। খুব দরদ উতলে উঠছে না? এতদিন কোথায় ছিল এত দরদ? এখন থেকেই পলিটিক্স বাজ। তোমার লজ্জা করে না দিদি? যা যা নেবার আমার থেকে তো নিয়ে নিয়েছো। তোমার কাছ থেকে আমি কিচ্ছু নিইনি জুন আন্টি, বরং তুমি আমার কাছ থেকে নিয়েছো। তোমার ছেলেকে খাওয়ানো, পড়ানো, পার্কে নিয়ে যাওয়া সবকিছু আমাকে দিয়ে করিয়ে নিয়েছো। এর জন্য যদি একটা কাজের লোক রাখতে হতো না, তাহলে কিন্তু তাকে টাকা দিতে হতো। আমি কিন্তু এমনি করে দিয়েছি। তোমার কাছ থেকে আমি কি পাবো? আর তুমি কাউকে কিছু দিতে পারো নাকি? আমার পাপা মনে করেছে যে তুমি পাপাকে অনেক কিছু দিয়েছো, কিন্তু কিচ্ছু দিতে পারোনি তুমি আমার পাপাকে, আর কোনোদিন কিছু দিতে পারবেও না। একদিন সেটা পাপাকেও বুঝতে হবে। দিঠি, তোমাকে আমি কতবার বলেছি বড়দের কথায় কথা বলবে না? আমার মায়ের ব্যাপারে কেউ খারাপ কথা বললে আমি সেটা মেনে নেব না মা। আর এই ব্যাপারে আমি তোমার কোনো কথা শুনবো না। বৌমা, এদের জন্য এখানে দেরি করার কোনো দরকার নেই। আগের বারের অভিজ্ঞতার কথা মনে আছে তো? দেরি করার দরকার নেই। চলো 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 দাদু ভাই, এগো এগো, চলো চলো। টিঙ্কা, বাবা অসুস্থ।
আমার গাড়িটা নিয়ে যা। আমি যদি কোনোদিন অন্নহীন হয়ে পড়ি, তোমার অন্ন গ্রহণ করব না। আমি ভাড়ার গাড়িতে যাব, দরকার হলে পায়ে হেঁটে যাব। তোমার গাড়িতে আমি চড়ব না। টিঙ্কা, তোরা যদি চাস আমি পৌঁছেও দিয়ে আসতে পারি। মানে আমার বাবা অসুস্থ, বয়স হয়েছে, তিনি বাইরে যাচ্ছেন, আমি গাড়ি চড়ে যাব, আর আমার বাবা ভাড়ার গাড়িতে যাবে, সেটা হতে পারে না। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।